কোনো রকম খরচ ছাড়াই আজ তোমাদের সাথে আলুর খোসা দিয়ে দারুণ স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। আলুর খোসাগুলো কেটে নিয়ে আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন আবারও পরিষ্কার জল দিয়ে আলুর খোসাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এরকমভাবেই আমি আলুর খোসাটা দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এখন একটা ডিশের মধ্যে একটা টিস্যু পেপার নিয়ে নিলাম। এরপর আলুর খোসাগুলো জল থেকে ছড়িয়ে নিয়ে টিস্যু পেপারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর উপর দিয়ে আরেকটা টিস্যু পেপার দিয়ে দেব। এরপর আলতো আলতোভাবে চেপে টিস্যু পেপারের সাহায্যে আলুর খোসার থেকে জলগুলোকে মুছে নেব। এবার কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুর খোসাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুর খোসাগুলোকে ভেজে নেব। এই রেসিপিটি খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও হয় দারুণ। বাড়িতে এই স্ন্যাক্স রেসিপিটি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। 3-4 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি আলুর খোসাগুলোকে ভেজে নিয়েছি। আর আলুর খোসাগুলোকে খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, তাহলে একটা পোড়া পোড়া গন্ধ লাগতে পারে। এবার আলুর খোসাগুলোকে তেল থেকে ছড়িয়ে তুলে নেব। এবার এর ওপর দিয়ে কিছুটা বিট নুন ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন হাত দিয়ে আলুর খোসাগুলোর সাথে বিট নুন আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। মাত্র 5 মিনিটে এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।